হ্যালো গাছের মানুষজন, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা ফ্রি ফায়ারে থাকা বিভিন্ন ধরনের গ্লিচ ব্যবহার করতে চলেছি। এইগুলোকে তোমরা টিপস অ্যান্ড ট্রিকও বলতে পারো। যেমন এমন একটা টিপস অ্যান্ড ট্রিক রয়েছে যেটা ব্যবহার করলে ওরিয়ন ক্যারেক্টারে অনেক বেশি ড্যামেজ দিবে। শুধুমাত্র ওরিয়ন ক্যারেক্টার দিয়ে যে কোনো স্কটকে ওয়াইপ আউট করে দেওয়া যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাইতেছো। শুধু এইখানে শেষ নয়, এমন একটা টিপস অ্যান্ড ট্রিক খুঁজে পেয়েছি যেটা ব্যবহার করলে তুমি হ্যাকারের মতো উপরের দিকে উঠতে পারবে। এছাড়া অনলাইনে ভাইরাল হওয়া বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক আমরা গেমে গিয়ে ট্রাই করে দেখবো যে আসলে এগুলো কাজ করে নাকি ভুয়া ভিডিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা ভিডিও দেখবো, তারপরে টিপস অ্যান্ড ট্রিক গুলো অ্যাপ্লাই করবো। বিআর র্যাঙ্কের নতুন ফ্যাক্টরির এই পাশের টানেলের মধ্যে খুব সহজে টিক্স করে আসতে পারবা। তো কিভাবে টিক্সটা করবা চলো দেখিয়ে দিই। এই টিক্সটা করতে এখানে বসে পড়বা আর তোমার টিমমেটকে আস্তে আস্তে ধাক্কা দিতে বলবা। এই পিক আপ কাজ দিয়ে কিন্তু করতে হবে। যখন হাফ ঢুকে যাবা তখন তুমি জয়স্টিক টেনে জাম্প করবা, তাই কিন্তু ভিতরে আসতে পারবা। তো এখানে টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখার জন্য পিকআপ গাড়িটা খুঁজে বের করেছি এবং এখানে নিয়েও এসে পড়েছি। এন্ড এখানে গাড়িটা সেট করে দিয়ে আমি জায়গা মতো এসে বসে গিয়েছি আর এখানে টিমমেটকে বললাম আস্তে আস্তে আমাকে ধাক্কা দিতে। তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পিকআপ গাড়ি দিয়ে আমাকে ঠিকই ধাক্কা দিতেছে, তবে আমি ভিতরে যাইতেছি না। তো এখানে আমি প্রায় অনেকবার ট্রাই করেছি, তবে এই পিকআপ গাড়ি দিয়ে কোনো মতে ভিতরে ঢুকতে পারতেছিলাম না। তখন মনে করলাম যে পিকআপ গাড়িতে স্ক্রিন রয়েছে, সেই জন্য হয়তো বা কাজ করতেছে না। তার জন্য এই ম্যাচ থেকে সরাসরি ব্যাক করে দিই এবং পরবর্তী ম্যাচে চলে আসি। এন্ড এখানে পিকআপ গাড়ির স্ক্রিনটা কিন্তু রেখে এসেছি। এখানে ভিডিওতে যেমন দেখানো হয়েছিল তেমনই আমরা করব। তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন ছাড়া পিকআপ গাড়ি দিয়ে যখন আমাকে ধাক্কা দেওয়া হইতেছে তখন আমি গাড়ির ভিতরে ঢুকে যাইতেছি। মানে সামনে ইনভিজিবল দেয়ালের ভিতরে না ঢুকে বরং আমি গাড়ির ভিতরে ঢুকে যাইতেছি। হয়তো ভাই এই টিপস অ্যান্ড ট্রিকটা কয়েকদিন কাজ করেছে, তবে বর্তমানে কাজ করতেছে না। আর না হলে আমরা যে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিওটা দেখলাম ওটা ভুয়া ভিডিও হলেও হতে পারে। তো যাই হোক, চলো তাহলে আমরা এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকের ভিডিওটা দেখে আসি। তো এটা হলো টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও। আর এখানে শুরুতে আমাদের সোশ্যাল আইসল্যান্ডে এসে এটা কিনে নিতে হবে, তারপরে পিছনের দিকে চলে আসতে হবে। এখানে পিছনে যে কর্নার রয়েছে এই কর্নারে আসতে হবে, তারপরে এখানে যে গুলু রয়েছে এই গুলুটা উপরে ফেলতে হবে। তো এখানে উপরে যখন কয়েকটা গুলু ফেলিয়েছে তখন দেখতে পাচ্ছ তাকে মাটির নিচে নিয়ে চলে এসেছে। এন্ড এখানে সোশ্যাল আইসল্যান্ডের নিচে দিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারতেছি। এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করলে আসলে অনেক বেশি জোশ হবে। তো চলো তাহলে আমরা এখন এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি যে আসলে এটা কাজ করতেছে নাকি ভুয়া ভিডিও দেখানো হয়েছে। তো আমি টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করার আগে তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সাবস্ক্রাইব করলে খুব দ্রুত 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সবাই মনোনয়ন করে সাবস্ক্রাইবটা করে দিও। তো যাই হোক, এখানে সোশ্যাল আইসল্যান্ডে আসার পরে দেখতে পাচ্ছ এখানে যে গুলু রয়েছে ওই গুলুটা আমি কিনে নিয়েছি। এন্ড এখানে আমাদের টিপস অ্যান্ড ট্রিক করতে হবে। তো এখানে চলে এসেছি আর এখানে যে গুলু রয়েছে ওই গুলুটা আমি এখানে মাথার উপরে ফেলে দিব। তো এখানে গ্লোয়াল বাটন আর গুলির বাটনে একসাথে ক্লিক করতে হবে। তো আমি এখানে একসাথে ক্লিক করেছি। তো দেখতে পাচ্ছ আমাকে পিছনে পাঠিয়ে দিয়েছে। এরপরে উঠে উঠে আমি আরো 2টা গুলো মেরে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমাকে মাটির নিচে নিয়ে চলে এসেছে। এন্ড এখানে আমি বসে বসে যাইতেছিলাম, তবে যখন উঠে দাঁড়িয়েছি তখন আমাকে উপরে তুলে দিয়েছে। তো চলো তাহলে আমরা আরো একবার ট্রাই করে দেখি যে টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে নাকি না। তো এখানে গুলো নিয়ে আমি কর্নারে চলে এসেছি। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেইভাবে আমরা করব। তো তোমরা যদি এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এখানে কয়েকবার ট্রাই করবে, একবারে কিন্তু হবে না। তো এখানে আমি যখন গুলো মেরেছি তখন দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে আমাকে নিচে পাঠিয়ে দিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আগের বার যেহেতু উঠে দাঁড়ানোর জন্য উপরে তুলে দিয়েছিল, যে কারণে এবার আমি বসে বসে যাব। তবে ভিডিওটা দেখে আমি মনে করেছিলাম যে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করবে না, তবে এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করার পরে দেখি এই টিপস অ্যান্ড ট্রিকটা আসলে কাজ করতেছে। এন্ড এখানে বসে বসে আমি অনেক দূরে চলে এসেছি এবং এখানে লাফও দিতে পারতেছি এবং নিচে দাঁড়িয়ে ইমোটও দিতে পারতেছি। তো তোমরা চাইলে এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তবে এখন ছোট্ট একটা প্রমোশন রয়েছে। তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিন-রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। তো এখন স্ক্রিনের উপরে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিওটা দেখতে পাইতেছো। এটা মূলত পার্টি লবির ভিতরে একটা টিপস অ্যান্ড ট্রিক দেখানো হয়েছে। এখানে দেখতে পারি উপরে 2জন লঞ্চ প্যাড দিয়ে চলে এসেছে। তারপরে এখানে যে সাইকেল মতো রয়েছে, মানে ঘাড়ে ওঠা যায় যে সিস্টেমে, ওইখানে ঘাড়ে উঠে খুব সহজে দেয়ালের ভিতরে ঢুকে গিয়েছে এবং এইখানে যে পার্টি লবি রয়েছে তার বাইরে চলে এসেছে। এন্ড এখানে শুধু পার্টি লবির বাইরে আসেনি, বরং দেখতে পাচ্ছ উপরেও উঠে গিয়েছে, মানে পার্টি লবির ছাদের উপরে চলে এসেছে, যেখান থেকে নিচে যারা রয়েছে সবাইকে দেখা যাইতেছে। তবে এর পরে আবার দেখতে পারি কোথায় যেন যাইতেছে। তো এখানে আবারও পুরানো জায়গায় ফিরে এসেছে। তারপরে দেখতে পারি পার্টি লবি ছেড়ে আরো অনেক দূরে চলে যাইতেছে। তারপরে দেখতে পারি এখানে নিচে পড়ে যাইতেছে। ও তার মানে এখানে পার্টি লবি ছাড়া আরো নিচে চলে যাইতেছে। পার্টি লবি দেখতে পাচ্ছ উপরে।
তো এখানে টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আমিও চলে এসেছি, আর এখানে যে লঞ্চ প্যাড রয়েছে সেটা ব্যবহার করে সেম টু সেম জায়গায় চলে এসেছি। তবে এখানে টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য একটা টিমমেট লাগবে, তার জন্য এখানে হাসিব ভাইকে ডেকে নিয়ে চলে এসেছি। তো এখানে সর্বপ্রথমে আমাদেরকে পার্টি লবির দিকে ফিরতে হবে, তারপরে ঘাড়ে উঠতে হবে। তো এখানে আর দেরি না করে ঘাড়ে উঠে গিয়েছি, অ্যান্ড এখানে নামার সাথে সাথে হাসিব ভাইকে দেখতে পাচ্ছ কিছুটা ভিতরে ঢুকাই দিয়েছে, কিছু বাইরে রেখেছে, পুরাপুরি ঢোকায়নি। কিছুক্ষণ পরে দেখি পুরাপুরি বের করে দিয়েছে। তো এবার আমি ট্রাই করে দেখবো। তো এরপরে হাসিব ভাইয়ের পিঠে উঠে গিয়েছি, এরপরে তখন নিচে নেমেছি, তখন দেখতে পাচ্ছ ভিতরে ঢুকাই দিয়েছে। তবে এখানে 1 সেকেন্ডের মধ্যে আমাকে বাইরেও বের করে দিয়েছে। একটু আগে আমরা যে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও দেখলাম, ওই ভিডিওতে কিন্তু এইভাবে দেয়ালের ভিতরে ঢুকতেছিল, তবে তাদের বের করে দিতেছিল না, বরঞ্চ যে ঢুকে যাইতেছিল ওর পিঠে উঠে আরেকজন ঢুকতে পারতেছিল। তবে এখানে আমরা যখন উঠতেছি দেয়ালের ভিতরে ঢোকার ট্রাই করতেছি, তখন আমাদেরকে 1 সেকেন্ডের মধ্যে বাইরে বের করে দিতেছে। এখানে প্রায় 10-15 মিনিটের মতো আমরা এখানে ট্রাই করতে থাকি, তবে এখানে কোনো মতে কাজই হইতেছিল না। তবে আমার মনে হইতেছে কোনো মতে এই দেয়ালের ভিতরে ঢুকতে পারলেই আমাদের টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতো। তবে তোমরা গেমে গিয়ে ট্রাই করে দেখতে পারো যে তোমাদের আসলে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে কিনা। আমাদের তো কাজ করলো না। नहीं বিআর র্যাঙ্কে কোনো প্রকার লঞ্চ প্যাড ইউজ ছাড়াই শুধুমাত্র 3টা গ্লোয়াল ইউজ করে এই সেলুন ঘরে ছাদের উপর আসতে পারবা। তো কীভাবে করবে এখন দেখিয়ে দিই। এই টিপসটা করতে এখানে চলে আসবা, এখন পরপর 3টা গ্লোয়াল ঠিক মতো সেট করবা। ভিডিওতে আমি কীভাবে সেট করছি দেখে নাও। তোমরা ঠিক এইভাবে সেট করবা। এখন তুমি জাম্প করে জানালার উপর চলে আসবা, এখন তুমি জাম্প করে গোলালের উপর আসবা। গোলালের উপর আসার পর এখন তুমি জাম্প করে কেসির উপর চলে আসবা। এখন তুমি জাম্প করে খুব সহজে উপরে আসতে পারবা। তো আমি এখানে সেলুন ঘরে চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য। তো আমি জানলার উপরে চলে এসেছি, আর এখানে বসে ঠিক তেমন ভাবে 3টা গুলাল মারবো যেভাবে ভিডিওতে দেখানো হয়েছিল। তো এখানে একটা গুলাল, এরপরে 2টা গুলাল লাগিয়ে দিয়েছি, আর এখানে 3 নাম্বার গুলালটা সাবধানে লাগাইতে হবে। তো 3টা গুলাল এখানে ফেলে দিয়েছি, এখন আমাদের জাম করতে হবে। তবে এখানে আমি জাম দিয়েছি, তবে নিচে পড়ে গিয়েছি। এরপরে আমি জানলা থেকে কয়েকবার ট্রাই করেছি, তবে জানলা দিয়ে গুলালের উপরে না গিয়ে বরং নিচে পড়ে যাইতেছিলাম। তো এমন করতে করতে আমি গুলালের উপরে চলে আসি। এখন চলো ছাদে ওঠা যায় নাকি এটা দেখি। তো এখানে গুলালের উপর থেকে কাশির উপরে উঠতে হবে। তো এখানে গুলালের উপর থেকে একটা লাফ দিয়ে কাশির উপরে উঠে গেলাম, আর এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছ ছাদেও উঠে গিয়েছি। এর মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে। তবে তোমরা যারা ছাদে উঠতে যাবে তোমরা কিন্তু খুব সহজে পারবে না। আমি যেমন বারবার নিচে পড়ে যাইতেছিলাম, তোমরাও এইভাবে পড়ে যাবে। তবে আমি তোমাদেরকে দেখাই দিতেছি তোমরা খুব সহজে কিভাবে ছাদে উঠবে। তোমরা চলে আসবে জানলার এখানে, এসে এখানে যে 3টা গুলাল রয়েছে ওই 3টা গুলাল লাগিয়ে নিবে, তারপর এখানে নিচে চলে আসবে। এন্ড এখন তোমাদেরকে দেখাই দিতেছি যে তোমরা কিভাবে চলে যাবে। তোমরা যখন জানালার উপর থেকে লাফ দিবে তখন তোমরা নিচে পড়ে যাবে। তবে তোমরা দৌড় মেরে এসে জানলার উপরে একটা লাফ দিয়ে তারপরে যদি সরাসরি গুলালের উপরে চলে যাও তাহলে তোমরা খুব সহজে গুলালে চলে আসতে পারবে। এন্ড এরপরে তোমরা গুলালের উপর থেকে কাশির উপরে চলে আসবে, আর এই কাশির উপর দিয়ে লাফ দিতে দিতে ছাদে চলে আসবে। তো আশা করি সকলে এখন থেকে এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবে। ভাই এনিমি তোমাকে একটু ড্যামেজ দিতে পারবে না যখন তুমি এনিমিকে শেষ করার পর ওর লুট বক্সের উপরে এভাবে বসে থাকবা, আর লুট বক্সের উপর কিন্তু রিভাইভের অপশন থাকবে, তখন কিন্তু তার টিমমেট তোমাকে কোনোভাবেই মারতে পারবে না। এই টিপস অ্যান্ড ট্রিকটা কে দিল, মানে ভয়েসটা কার, তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি এখন এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য গেমের ভিতরে সরাসরি চলে এসেছি। এন্ড এখানে আমার টিমমেট মরে গিয়েছে, সেই লুট বক্স আমি খুঁজতেছি। তো এখানে খুঁজে পেয়ে গিয়েছি, আর এখানে মাঝখানে বসে গিয়েছি। এখন আর আমাকে কোনো এনিমি মারতেই পারবে না। এখানে আমি রিভাইভ না দিয়ে লুট বক্সে বসে রয়েছি। এখানে আমার আনলিমিটেড এইচপি হয়ে গেছে। ওরে ভাই দেখতে পাচ্ছ এখানে মেরে দিয়েছে, মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা আসলে কাজ করতেছে। এখানে আমরা ব্যাক করে দিয়েছি, আর এখানে 31-এর একটা প্লাস পেয়ে গিয়েছি। মানে আসলে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে। তোমরা অবশ্যই গেমে গিয়ে ট্রাই করে দেখবে এবং বেশি বেশি প্লাস তুলবে। এই আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পর যারা দেখছো যে সামনে কিচ্ছু নেই, কেমনে উঠবো উপরের দিকে? হ্যাঁ, এখানে গুলাল মারে কোনো কিন্তু লাভ নেই, তোমরা উপরের দিকে যাইতে পারবে না। তোমাদেরকে একটা নতুন আইডিয়া দিই, নতুন একটা বুদ্ধি। এখানে আসবা, এই ঘরের ভেতরে আসে ঠিক এই জানালার পিছনে যে কোনো জানালাই হবে। তো এখানে আসে তুমি একটা 3টা গুলাল মারবা, জানালায় ঝাপ করে পর 3টা গুলার ইজিলি উপরে উঠতে পারবা। তো চলো তাহলে এই টিপস অ্যান্ড ট্রিকটা আমরা এখন অ্যাপ্লাই করে দেখি। তো সরাসরি আমি এখন ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে 2টা গুলাল নিয়ে চলে এসেছি। এন্ড ভিডিওতে যেভাবে দেখানো হয়েছিল আমি ঠিক সেইভাবে এখানে 2টা গুলাল লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমাকে জানলার উপর থেকে এখানে লাফ দিতে হবে। প্রথমবার তো লাফ দিয়ে উঠতে পারিনি, তবে এখানে দ্বিতীয়বার আবারও ট্রাই করা যাক। তো দ্বিতীয়বার এখানে দেখতে পাচ্ছ গুলালের উপরে উঠে গিয়েছি। এন্ড এখানে কিন্তু আমি 2টা গুলাল মেরেছিলাম। ভিডিওতে 3টা গুলাল দেখানো হয়েছিল, তবে 2টা গুলালের সাহায্য নিয়ে আমি ছাদে উঠতে পেরেছি। এর মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা আসলেই কাজ করতেছে। তোমরা প্রথমে ব্রিজটার মাঝ বরাবর চলে আসবে, তারপর এখানে সেটিং এ জাম্প বাটন প্লাস বসার বাটন একসাথে করে নেবে, আর এখানে কাজ শেষ। এবার যখনই তোমরা জাম্প বাটনে ক্লিক করবে দেখতে পারো তোমরা হ্যাকার মতো এই দেয়ালের
দেয়ালটার আরপার ব্রিজটার উপরে চলে যাবে। তো এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আমি সরাসরি গেমে চলে এসেছি। এখন চলো এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি যে এটা কাজ করতেছে নাকি ভুয়া ভিডিও। তো আমি এখানে সেম টু সেম ব্রিজের নিচে চলে এসেছি। এখন আমাদের সেটিং এর ভিতরে চলে আসতে হবে। তো এখানে আমি সেটিং এর ভিতরে চলে এসেছি এন্ড এখানে জাম্প বাটন আর বসার বাটনটা এক জায়গায় করতে হবে। তো এটা আমি করে নিয়েছি। এরপরে সরাসরি গেমে ব্যাক করেছি। আর এখানে যখন আমি বসার বাটনে ক্লিক করলাম, কেননা এখানে বসার বাটনে ক্লিক করাতে ক্যারেক্টারটি বসতেছিল আর উঠতেছিল। তার মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা একদমই কাজ করতেছে না। টিপস অ্যান্ড ট্রিকটা পুরাই হেগে দিয়েছে। গাইস, আপডেটের পরে ওরিয়নের সাথে এই ক্যারেক্টার কম্বো যদি তুমি ব্যবহার করে তাহলে একাই একটা স্কোয়াডকে জাস্ট ওরিয়ন দিয়ে মেরে ফেলতে পারবা। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা দেখো। এই যে এই ক্যারেক্টার কম্বোটা ব্যবহার করতেছে, ওরিন ড্যামেজ ৪৫ লাখ করে ড্যামেজ দিচ্ছে। দেখো ভাই, ফায়ার করার প্রয়োজনই নাই, ক্যারেক্টার করে সবাইকে নক করে দিচ্ছে। এই যে 3টা নক, এই যে 2টা রাশ দিচ্ছে, 3টা রাশ দিচ্ছে। দেখো ও ভাই, এত ড্যামেজ। এখানে সে বললো যে আপডেটের পরে ওরিয়ন দিয়ে এইভাবে মারা যাইতেছে ক্যারেক্টার গুলো ব্যবহার করে। তো সরাসরি আমি গেমের ভিতরে চলে এসেছি এন্ড ওই ভিডিওতে যে ক্যারেক্টার কম্বিনেশন দেখানো হয়েছিল ওইটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যে আমি ওই ক্যারেক্টার কম্বিনেশন গুলো সেম টু সেম নিয়ে নিয়েছি। তো এরপরে আমি সরাসরি সিএস র্যাঙ্কের ভিতরে ক্যারেক্টার কম্বিনেশনটি নিয়ে ট্রাই করতে চলে এসেছি। তো এখন ওরিয়ন ক্যারেক্টার দিয়ে এনিমিকে ড্যামেজ দিয়ে দেখতে হবে যে কত করে এনিমির গায়ে ড্যামেজ খাইতেছে। টিপস অ্যান্ড ট্রিকের যে ভিডিওটা দেখলাম ওইটাতে তো 45 করে ড্যামেজ খাইতেছিল। তবে এইখানে যখন আমি ওরিয়ন ব্যবহার করলাম তখন দেখতে পাচ্ছ 3 করে ড্যামেজ খাইতেছে। তো এখানে মাত্র একবার ট্রাই করে তো শিওর হওয়া যায় না। তো চলো পরবর্তী রাউন্ডে আমরা আরো একবার ট্রাই করে দেখি। তো এখানে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে এসেছি আর এখানে এনিমি রয়েছে। তো আমি এখানে ওরিয়ন হলাম। তো এখানে দেখতে পাচ্ছ 3 করে ড্যামেজ দিতেছে। তোমরা যারা ভালো করে খেয়াল করতে পারোনি একটু ওয়েট করো, আমি আবারও ওরিয়ন হইতেছি। তো এখানে দেখতে পাচ্ছ আবারও ওরিয়ন হয়েছি, তবে আবারও সেই 3 করে ড্যামেজ দিতেছে। এর মানে এই টিপস অ্যান্ড ট্রিকটাও কাজ করলো না, শুধুমাত্র ভিউজের জন্য আমাদের ভুয়া ভিডিও দেখানো হয়েছে। পুরাই চুদলিং পং। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া তুমি বাংলাদেশ নাকি ইন্ডিয়া কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও, দেখি কোন দেশ থেকে আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।